গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেতা শাহরুখ খানের কয়েকটি ছবি নিয়ে তোলপাড় তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানকে নিয়ে মক্কায় অবস্থান করছেন অভিনেতা। সৌদি আরবের পবিত্র মক্কায় তাদের অবস্থানকে কেন্দ্র করেই মূলত ভাইরাল হয়েছে ছবিটি। একই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন শাহরুখ পত্নী। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সে সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি বলিউড বাদশা নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। গৌরী এক সাক্ষাৎকারে আরও জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন। তাহলে কি বিয়ের এত বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছর ২০২৫ সালের শুরুতেই শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খানের হজ যাত্রা যে ছবিটি অন্তর্জালে ঘুরছে তা সত্য নয়, পুরোপুরি এআই দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গৌরীকে ক্যারিয়ারের শুরুতে বিয়ে করেছেন বলিউড কিং। পরিবারের সিদ্ধান্তের বিপরীতে গিয়েই তারকার গলায় মালা দিয়েছিলেন গৌরী। ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙাগড়া চলতে থাকে, সেখানে এখনও অটুট তাদের সংসার। ২০০৫ সালে কফি উইথ করণ শোয়ে সম্পর্কের ভারসাম্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তারকা পত্নী। এদিকে বলিউড তারকারা ডিপফেকের শিকার এবারই প্রথম নয়। আগেও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানার মতো একাধিক তারকা এই হয়রানির শিকার হয়েছেন। ডিপফেকের বিষয়টি ভারতে এত পরিমাণ ছড়িয়ে পড়েছে যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেজবাহ রহমান, মোহনা ডিজিটাল।